মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বুখা মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বুখা নিস্তে মাকসুদু জুজ ইবাদত আজজাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন দুনিয়াতে আমি যত মানুষকে পাঠাইলাম সব মানুষকে আমি আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছি। এই জন্য এত সুন্দর করে তোমাকে বানাইলাম, তোমাকে হাত দিলাম, পা দিলাম, অসংখ্য অগণিত নিয়ামত দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠায় দিলাম। কত নিয়ামত দিয়েছে। এই যে আমরা দুনিয়াতে আসছি, আসার পরে আমাদের এমন কিছু নিয়ামত আছে যে নিয়ামতগুলো যদি একবার হারায়া যায় ওই নিয়ামতগুলো ফিরে পাওয়ার আশা বান্দার রাখে না। যেমন কারুর যৌবন যদি একবার চলে যায়, যৌবন আর ফিরে পাওয়া যায়? জোরে বলেন না। কারুর যৌবন যদি চলে যায় আর ফিরে পাওয়া যায় না। যৌবন একটা নিয়ামত। তেমনি ভাবে কারুর যদি হাত কাটা পড়ে যায়, এই হাত আর কিন্তু মানুষ ফিরে পাওয়ার আশা করে না। যদি কারুর চক্ষু নষ্ট হয়ে যায় অথবা কারুর পা কাটা পড়ে যায়, এই নিয়ামতটা ফিরে পাওয়ার আশা বান্দা কিন্তু করে না। তার কারণ এই সমস্ত নিয়ামত যদি বান্দা একবার হারায় ফেলে আর কিন্তু এই নিয়ামত ফিরে পাওয়ার আশা বান্দার থাকে না। এই নিয়ামতটা আমি আপনি চাইতে না চাইতেই, চাইও নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। এইরকম অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে কত নিয়ামত তোমাকে আমি আল্লাহ দিলাম, তুমি তাকায় দেখো। 3.5 হাত বডির ভিতরে তাকায় দেখো, এমন এমন অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তোমাকে দিলাম। তুমি যদি দেখো ওই অঙ্গ যদি কিনতে যাও অথবা ক্রয় করতে যাও, লক্ষ লক্ষ টাকা ব্যয় করার পরেও কিন্তু আসল অঙ্গর মতো হয় না। হয় কি বাবা? হয় না। এমন সুন্দর সুন্দর অঙ্গ আমি দিলাম, তোমার 3.5 হাত বডির ভিতরে দিয়েছি। শুধু বান্দা তাই নয়, তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত নিয়ামত আমি আল্লাহ দিছি, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুমি করতে পারবা না। তাহলে এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, এই নিয়ামতগুলোর শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। বান্দা যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ বলে তোমার ওই নিয়ামতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিই। সুবহানাল্লাহ বলে। আর যদি নিয়ামত পাওয়ার পরেও যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তো আমি আল্লাহ নিয়ামতকে ছিনায় নেই, পক্ষান্তরে তোমাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করি। এই জন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নিয়ামত, নিয়ামত আবজু কুনাদ, শুকরে নিয়ামত, নিয়ামত আবজু কুনাদ, কুফরে নিয়ামত আজকাফত বেরু কুনাদ। হামদুলাকাশ শুক্রুলাকা ইয়া জুলমিনান, হাজিরি ইয়া নাজিরি বরহালিমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায় দেব। এই জন্য বলেছিলাম বাবা, এমন কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ওই নিয়ামতগুলো যদি হারায়া যায়, ওই নিয়ামত বান্দা ফিরে পাওয়ার আশা আর করে না। হাত কাটা পড়ে গেছে, এটা আর ফিরে পাওয়ার আশা বান্দা করে না। কিন্তু পৃথিবীতে এমন অনেক নিয়ামত আছে যে নিয়ামতগুলো হারায়া যাওয়ার পরেও বান্দা আবার ফিরে পাওয়ার আশা করে। সেই নিয়ামতগুলোর ভিতরে একটা নিয়ামত হলো মাল, টাকা পয়সা। টাকা পয়সা কার নিয়ামত? জোরে বলেন, কার নিয়ামত? আল্লাহ যাকে দেয় সে পায়, যাকে দেয় না সে পায় না, দিয়ে আবার নিয়ে যায়। তারপরেও এই নিয়ামতটার ফিরে পাওয়ার আশা বান্দার দিলে ততক্ষণ পর্যন্ত রয় যতক্ষণ পর্যন্ত বান্দার শেষ নিঃশ্বাস বান্দার বাকি রয়। এমন একটা নিয়ামত যে
এই নিয়ামতটা হারায় যাওয়ার পরে বান্দা আবার ফিরে পাওয়ার আশা করে। দেখবেন অনেক মানুষ এলাকার ভিতরে ধনী থাকে, ধনী থাকার পরে দেখা যায় যে সব বিক্রি করার পরেও ফকির হয়ে যা অন্যের বাসায় ভিক্ষার করে, তারপরে চিন্তা করে যদি আল্লাহ দেয় আর একটা বানাবো, আরও 20 বিঘা জমি করবো। এই নিয়ামত সে ফিরে পাওয়ার আশা করে কি করে না বাবা? করে। সে চিন্তা করে যে বাড়ি একটা করছিলাম, নিলামে বিক্রি হয়ে গেছে, তো কি হয়েছে, আল্লাহ দিলে আর একটা বানাবো। কারণ এই নিয়ামতটা ফিরে পাওয়া যায়। তেমনি ভাবে আরো একটি নিয়ামত আছে, সেই নিয়ামতটা হলো সন্তানের নিয়ামত। সন্তান দেনেওয়ালা মালিক কে? আরো জোরে বলেন কে? কারণ এই সন্তান দেয় একমাত্র আল্লাহ। দুনিয়ার কোন মানুষ কিন্তু সন্তান দিতে পারে না। এই নিয়ামত যেমন টাকা পয়সা, এটা আবার হারায় যাওয়ার পরে বান্দা আবার পায়, তেমনি ভাবে একটি নিয়ামত আছে সন্তানের নিয়ামত। ওইটার চাওয়ার দিলের ভিতরে মানুষের একদম শেষ পর্যায় পর্যন্ত থাকে। যেমন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বয়সে পৌঁছে গেছেন যে চুল দাড়িগুলো সবগুলো সাদা হয়ে গেছে। স্ত্রীর বয়স নাই যে স্ত্রীর সন্তান জন্ম দিবে, বৃদ্ধা হয়ে গেছে। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলতেছেন, রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ গো, এই যে সন্তান দেনওয়ালা মালিক তুমি, তোমার কাছে চাইলাম। আল্লাহ তুমি হলো কুদরতওয়ালা, তুমি হলো সবচাইতে বড় বিজ্ঞানী, তুমি সবচাইতে কুদরতওয়ালা দেনওয়ালা মালিক। আল্লাহ তোমার কাছে চাইলাম, আমি বয়স হয়ে গেছে তো কি হয়েছে, দাও না একটা সন্তান দিলে তোমারও তো কিছু হবে না, দাও দাও আমার একটা নেক সন্তান দান করে দাও। আজীব আল্লাহর কুদরত যে বৃদ্ধা বয়সে চুল দাড়ি পেকে গেছে, স্ত্রী বৃদ্ধা হয়ে গেছে, বন্ধা হয়ে গেছে, তারপরেও আল্লাহ বলে, জাকারিয়া সন্তান চাইছো, আমি মালিকের কাছে চাইছো, গাছের কাছে চাও নাই, মাছের কাছে চাও নাই, মাঝারে চাও নাই, কোনো পীরের দরবারে চাও নাই, মান্নত করো নাই, আমি মালিকের কাছে চেয়েছো, যাও আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া রে, সন্তান চাইছো, দুনিয়ার কোনো মানুষের কাছে চাও নাই, আমি আল্লাহর কাছে চাইছো। এমন হালতে চাইছো তোমার স্ত্রীর বন্ধা আর তুমি বৃদ্ধ হয়ে গেছো, কিন্তু আমি মালিক বাপ ছাড়াও সন্তান দিতে পারি কিনা বলেন? আল্লাহ বাপ ছাড়াও সন্তান দেয়, বাপ ছাড়াও সন্তান আমি আল্লাহ দিতে পারি। জাকারিয়া রে, তোমার বয়স নেই তো কি হয়েছে, যাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সন্তান দিয়ে দিলাম। সন্তান তো দিলাম, সন্তানের নাম আমি আল্লাহ নিজে রেখে দিলাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলে। কিতাবের ভিতরে পাওয়া যায়, তাফসীরের ভিতরে পাওয়া যায়, ইয়াহইয়া নাম জাকারিয়ার সন্তানের আগে পৃথিবীর আর কোনো মানুষের ছিল না। এই জন্য মানুষ তার সুন্দর বংশের কামনা করে। মানুষ চায় যদি তার সন্তান না হয়, ছেলে সন্তান না হয়, ছেলে সন্তানের নিয়ামতটা আল্লাহ তাআলার কাছে বড় নিয়ামত। দেখবেন যদি কারো ছেলে সন্তান না হয় তাহলে বিয়ে আরেকটা করে, ঠিক কিনা কয় এই স্ত্রীর কাছ থেকে সন্তান হয় না, তাহলে দ্বিতীয় বিয়ে করলে হয়তো আমাকে আল্লাহ ছেলে সন্তান দিবে। কারণ ছেলে সন্তানের মাধ্যমে বংশ বিস্তার হয়। এমনকি সন্তান নিতে 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 5 থেকে 7টা সন্তান হয়ে গেছে, তারপরেও চিন্তা করে যদি আরেকটা হয়, আরেকটা হইতে পারে ছেলে সন্তানের নিয়ামত। কিন্তু সন্তান শুধু সবগুলো কন্যা হয়েছে, মেয়ে হয়েছে, ছেলে সন্তান হয় নাই। এখন বান্দা মনে মনে কয়, আল্লাহ আমার সন্তান দাও নাই তো আমার মেয়ের একটা সন্তান দাও, একটা ছেলে সন্তান দাও, তাও যেন দেখতে পারি যে আমার বংশটা বৃদ্ধি হচ্ছে, ঠিক কিনা বলে? মানুষ তার বংশের কামনা করে, মানুষ তার সুন্দর বংশ কামনা করে। সন্তানের জন্য মহাব্বত, রক্তের জন্য মহাব্বত।
সন্তানের জন্য মায়া, সন্তানের কামনা, সন্তানের বাসনা, এটা ফিতরি ন্যাচারাল মোহাব্বত, আল্লাহর দান। এইটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে দিয়েছে। দেখবেন কন্যা যদি হয় তাহলে মনটা খারাপ হয়, আর যদি ছেলে সন্তান হয় পুরা গ্রামের মানুষ কিন্তু মিষ্টি খেয়ে বেড়ায়। এটা পায় একটা মানুষের চাহিদা যে একটা সন্তান, ছেলে আল্লাহ দেয় না। আবার সন্তানের প্রতি কিন্তু মায়া, সন্তানের প্রতি ভালোবাসা, মোহাব্বত, এটা ন্যাচারাল মানুষের ফিতরিগত বলে সন্তানকে মোহাব্বত করে। এমনকি সবে মাত্র কোনো মা সন্তান কনসেপ্ট করছে, পেটে সন্তান আসছে, সন্তান যদি নড়াচড়া না করে তাহলে ওই মা ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার সন্তান তো নড়ে না, এখন পর্যন্ত সন্তানের চেহারা দেখে নাই, সন্তানের মানে কোনো কিছুই হয় নাই, তার দেহটা গঠন হয় নাই, কোনো কিছু হয় নাই, তারপরে সন্তানের জন্য মায়া লাগে কিনা বাবা? সন্তানের জন্য মায়া লাগে। আবার এই সন্তানটা জন্মগ্রহণ করবে, এটা আকলমান হবে নাকি বিকলাঙ্গ হবে, হাত পাও থাকবে কি থাকবে না, সুঠাম দেহের অধিকারী হবে না কেমন হবে তাও জানে না, তারপরেও সন্তানের প্রতি মহব্বত। কার দান? কার দান? জোরে বলেন, কার দান? আল্লাহর দান। এই সন্তানটা বিকলাঙ্গ হবে নাকি আকলমান হবে তাও জানে না, তারপরে মহব্বত। এই সন্তানটা দুনিয়ায় আসার পরে মুত্তাকি হবে নাকি গুনাহগার হবে তাও জানে না, তারপরে সন্তানের প্রতি মহব্বত। বিকলাঙ্গ সন্তান জন্মগ্রহণ করছে, করার পরে দেখতেছে হাত নাই পাও নাই, তারপরে সন্তানের প্রতি মহব্বত। কার দান? জোরে বলেন, কার দান? বিকলাঙ্গ সন্তানগুলো মরে না, বিকলাঙ্গ সন্তানগুলো জীবিত থাকে, তারপরেও মা বাবা এই সন্তানকে আদর করে যত্ন করে। সুন্দর সুন্দর কাপড়গুলো মা বাবা ক্রয় করে এনে মার্কেট থেকে এনে সন্তানদেরকে পরায়। সন্তান চোখে দেখে না, কিন্তু ওরা মা বাবার চোখে দেখে তামাম পৃথিবী ওরা ঘুরে বেড়ায়। ওরা হাঁটতে পারে না, কিন্তু মা বাবার পায়ে ওরা তামাম দুনিয়া ঘুরে বেড়ায়। এই যে মোহাব্বত, এটা কার দান? এটা কার দান? এই যে আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর একটা নিয়ামত দিল, এই নিয়ামতের কয়জন শুকরিয়া আদায় করেছেন? বলেন, কয়জন শুকরিয়া আদায় করেছেন? আল্লাহ যে আপনাকে একটা নিয়ামত দিল, ছেলে সন্তান একটা দিল অথবা কন্যা সন্তান দিল, ছেলে সন্তান দিল, এই ছেলে সন্তানের নিয়ামতের শুকরিয়া আপনি আল্লাহর কাছে কয়দিন করেছেন? ধরা খেয়ে যাবেন। 18 কোটি মুসলমান আল্লাহর দরবারে কিন্তু ধরা খেয়ে যাবেন। এই সন্তানটা যদি আপনার সুপথে না চলে তাহলে আল্লাহর দরবারে আপনার আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। তার কারণ এই সন্তানটা আপনি যদি সহি পথে না চালান আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আপনার কিছু দায়িত্ব আছে না? কিছু দায়িত্ব আছে না? সব সময় খালি শোনেন যে পিতামাতার দায়িত্বের ওয়াজ করেন হুজুর, আজকে পিতামাতার দায়িত্বের না অন্যটা ওয়াজ শোনেন। আপনার উপরে কি দায়িত্ব ওইটা শোনেন। আল্লাহ এত বড় একটা নিয়ামত দিছেন, এই নিয়ামতের কয়দিন শুকরিয়া আদায় করেছেন? খালি তো আইসা বলেন হুজুর সন্তান কথা শোনে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করেছেন? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছেন নাকি স্কুল কলেজে দিয়ে গান বাদ্য শিখিয়েছেন? এটা ধরা খেতে হবে আপনাকে। সন্তান তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খুব সুন্দর একটা সন্তান দিছে। এই সন্তান পাওয়ার পর কয়দিন নিয়ামতের শুকরিয়া আদায় করছে? করেন নাই। আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত দিলেন, সব সময় তো শুধু বলেন হুজুর আমার সন্তান আমারে টাকা দেয় না, আমার সন্তান আমারে পোশাক দেয় না, আমি না খায় থাকি, আমার সন্তান আমারে কখনো খাওয়ায় না। চিন্তা করো, দেখো মুসলমান, তুমি তোমার বাবারে কয়দিন খাওয়াইছো? তুমি তোমার বাবাকে কয়দিন খাওয়াইছো? তুমি যদি তোমার বাবাকে ভাত দিতা, তোমার মাকে যদি ভাত দিতা, তুমি তোমার মায়ের যদি খেদমত সেবা করতে, তাহলে তোমার সন্তানও তোমার সেবা করতো। তার কারণ সে দেখে দেখে শিখতো, এটা শিখতো।
তার কারণ এত বড় একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দিল। এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, সন্তানকে যদি সঠিকভাবে পরিচালিত না করতে পারো, তাহলে আল্লাহর দরবারে ধরা খায়া যাইবা। সন্তানকে মুহাব্বত করা, ভালোবাসা, এটা ন্যাচারাল, ফিতরি, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আই ফিতরাতুল ইসলাম। আল্লাহর নবী, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, দুনিয়াতে যত মানুষ জন্মায়, যত বাচ্চা জন্মায়, সবগুলো বাচ্চা ফিতরতে ইসলামের উপরে তারা জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিসের উপর জন্মগ্রহণ করে? ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে। কিন্তু এই সন্তানটা ইহুদি হবে নাকি নাসারা হবে, নাকি হিন্দু হবে না খ্রিস্টান হবে, তার মা বাবা ওই সন্তানকে ইহুদি নাসারা বানায়, খ্রিস্টান বানায়। আর এখন আমরা বলবো যে ওই মা বাবা তার সন্তানদেরকে নাস্তিক মুরতাদদের পিছনে পিছনে ঘুরায়। ঠিক কিনা বলেন? আজকে মন খারাপ করছেন, হুজুর কি ওয়াজ শুনতে এসে কি শুনতেছে? কারণ এই সন্তান আপনাকে তখনই মহব্বত করবে, তখনই ভালোবাসবে যদি এই সন্তানটার জন্য আপনি কিছু আমল করে যেতে পারেন। যদি সন্তানের প্রতি আপনার মায়া থাকে, সন্তানের প্রতি যদি আপনার মহব্বত থাকে, তাহলে ওই সন্তানটাই আপনার উপরে দয়া করবে, মায়া করবে। কারণ সন্তানকে ভালোবাসা এটা ন্যাচারাল, ফিতরি মহব্বত, এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে। এটার হক যদি আপনি আদায় না করতে পারেন, আল্লাহর কাছে কিন্তু আপনাকে আমাকে ধরা খেয়ে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে জুমার দিন খুতবা দিতেছেন। আল্লাহর নবী জুমার দিন খুতবা দিতেছেন, আর এদিকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছোট দুইটা বাচ্চা হযরতে হাসান আর হুসাইন সবে মাত্র হাঁটা শিখছে, একটু একটু করে হাঁটতে জানে। আল্লাহর নবী জুমার নামাজের জন্য মসজিদে নববীর ভিতরে খুতবা দেয়, আর হযরতে ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ নিজের দুইটা সন্তানকে মুসল্লির ড্রেসে সাজাইয়া সুন্দর করে রেডি কইরা সন্তান দুইটারে বলতেছে, ওই যে তোর নানা দেখা যায় জুমার নামাজের জন্য খুতবা দিতেছে, যা তোরা মসজিদে চলে যা। সবে মাত্র সন্তান হাঁটা শিখছে, এই মতো অবস্থায় সন্তানকে বলতেছে যা মসজিদে চলে যা। সন্তান যখন হেঁটে হেঁটে মসজিদের দিকে যাচ্ছে, দুইটা সন্তান তারা ঠিক মতো হাঁটতে পারে না, বালুর ভিতরে গোড়ায় পড়ে যায়, একটা পইরা গেলে আর একটা টাইনা টাইনা উঠায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে জুমার নামাজের খুতবা দিচ্ছেন, খুতবারত পয়গম্বর তাকায় তাকায় দেখতেছেন হযরতে ফাতেমা তার ছোট ছোট বাচ্চাগুলোকে মুসল্লির ড্রেসে সাজাইয়া মসজিদের দিকে পাঠায় দিতেছেন। আল্লাহু আকবার বলেন। আপনি আমি কি আমাদের সন্তানগুলোকে মসজিদে নিয়ে যাই? এখন তো এমন হয়েছে যে মসজিদে যদি ছোট ছোট বাচ্চাগুলো মসজিদে যায়, ধুমকাইয়া মসজিদ থেকে তাদেরকে তাড়ায় দেওয়া হয়। ঠিক কিনা বলে? ও মুসলমান, শুনে রাখো, আজকে এই প্রজন্মকে যদি মসজিদ না চেনাও তাহলে সে মন্দির চিনবে। সে যদি মসজিদে না নিয়ে যাও তাহলে আলেমদেরকে জঙ্গি বলে গালি দিবে। কারণ তুমি মসজিদও চেনাও নাই, মাদ্রাসাও চেনাও নাই, টুপি চেনাও নাই, দাড়ি চেনাও নাই, আলেম ওলামাকে চেনাও নাই। তোমার সন্তান কোথায় দেবে? মন্দিরে যাবে, পূজায় যাবে, নাকি গান বাজনা করতে দেবে? তুমি নিজে চিন্তা করে একবার দেখো। আমাদের এখন ট্রেডিশনাল হয়ে গেছে যে সন্তানাদের যদি মসজিদে যায় আর যদি একটু কথা বলে, সন্তানের বাবাকেও গালি দেয়, সন্তানকেও গালি দেয়। পরবর্তীতে জুমাতে আর সন্তানকে মসজিদে নিয়ে যায় না। অথচ আরব কান্ট্রিগুলোতে দেখেন, তুরস্কগুলোতে দেখেন,
তাদের সন্তানগুলো ইমাম সাহেবের সামনে দিয়ে দৌড়াইতেছে। তার কারণ ওই সন্তানকে হাতে ধরে মসজিদে যখন নিয়ে যাবেন, ওই সন্তান যখন যুবক হবে, কিশোর হবে, সে মসজিদ বিলে যাবে, সে মসজিদমুখী হবে, ওই সন্তান আপনাকে ভাত না দিয়ে সে একা কখনোই ভাত খেতে পারবে না। ঠিক কিনা বলেন? শিখেন নাই তো, মসজিদে নেন নাই তো। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ছোট্ট দুইটা বাচ্চাকে মুসল্লির ড্রেসে সাজাইয়া মসজিদের দিকে পাঠিয়ে দিচ্ছেন, আর সন্তান দুইটা হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে আসতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতর থেকে জুমার নামাজের খুতবা চলতেছে, আল্লাহর নবী খুতবা দিতেছেন আর দেখতেছেন হাসান আর হুসাইন মসজিদের দিকে আসতেছে। মসজিদের দিকে আসতেছে তো এক ভাই পড়ে গেলে আরেক ভাই টাইনা উঠায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে দিয়েছেন। সাহাবীদেরকে সরাইয়া আল্লাহর নবী মসজিদ নববী থেকে দৌড়াইয়া গিয়া বালুর ভিতরে চলে গেছেন। বালির ভিতরে হেঁটে আসা দুই নাতিকে দুই কোলের ভিতরে উঠাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোলের ভিতরে উঠাইয়া সাহাবীদের ভিতরে দিয়ে আইসা আবার মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় গেছেন। দাঁড়ায়া আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা রে শোনো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সন্তানাদি এটা আল্লাহর দান, সন্তানের প্রতি মায়া, সন্তানের প্রতি ভালোবাসা এটা আল্লাহ রাব্বুল আলামিন ফিতরিগতভাবে সকল মানুষকে দিয়েছে। দুইটা সন্তান, আমার ফাতেমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান যখন মসজিদের দিকে আইতেছিল, দেখে আর ঠিক থাকতে পারি নাই, জুমার নামাজের খুতবা বন্ধ করে দিয়েছি, গিয়ে আমার দুই সন্তানকে নিয়ে এসেছি। এই যে সন্তানকে মায়া, সন্তানকে ভালোবাসা, এইটা কার দান? আরো জোরে বলেন, কার দান? আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, এই যে মুহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এই যে আমি আমার নাতিদ্বয়কে মুহাব্বত করলাম, এই কারণে কিন্তু আল্লাহ তাআলা নারাজ হন না, আল্লাহ খুশি হয়েছে। অন্য বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে হযরতে হাসানকে কোলের ভিতরে নিয়ে আল্লাহর নবী খুতবা দিয়েছেন। আর এক বর্ণনায় পাওয়া যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সিজদা দিয়েছেন, আর হাসান আর হুসাইন আল্লাহর নবীর মাথার উপর উঠে বসছে। আল্লাহর নবী সিজদা দিয়ে চিন্তা করতেছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আমার মাথার উপরে। আল্লাহর নবী সিজদাকে লম্বা করতেছেন, মাথা তোলেন না, আল্লাহর নবী সিজদা উঠাইতেছেন না। কিন্তু যখন সিজদা উঠান, আস্তে আস্তে উঠাইতেছেন, আমার সন্তান যেন কষ্ট না পায়, আমার সন্তান যেন পয়রা না যায়, আমার সন্তান যেন ব্যথা না পায়। এই যে সন্তানের প্রতি মহাব্বত, সন্তানের প্রতি মায়া, সন্তানের প্রতি ভালোবাসা, এইটা কিন্তু আল্লাহ তাআলা অপছন্দ করেন নাই। কিন্তু বাবা, এমন সন্তানকে যদি আপনি মহাব্বত কইরা দ্বীনি লাইনে না দিয়া বিধর্মী লাইনে দেন, এমনকি ইংলিশ মিডিয়ামে ভর্তি কইরা যদি জিনা শেখান, অথবা পর্দা ধরে টান দেওয়া শেখান, অথবা নিজের সন্তানের মুখের ভিতরে বিড়ি আর সিগারেট ধরায়া দেন, অথবা নিজের সন্তানের মুখের ভিতরে ইয়াবা, বাবা আর ফেন্সিডিলের মতো জিনিস দিয়ে দেন, তাহলে ওই সন্তান কিন্তু বড় হওয়ার পরে আপনি পিতাকেও কোনোদিন সন্তান সম্মান করবে না, করবে না, করবে না। এই জন্য এই সন্তানের প্রতি মায়া মোহাব্বত আছে, মায়া আছে জন্যই রাত্রের বেলা আইসা সন্তানকে বলবেন, বাবা এই মোবাইল নাও আর বসে বসে টিকটক দেখো, নাকি কি বলেন? দেয় না? অনেক পিতা আছে, অনেক পিতা আছে, সন্তান আবদার করেছে, বাবা আমাকে মোবাইল দাও, মোবাইল দেওয়ার কথা বললেই বাবা নিয়ে গিয়ে সন্তানের সামনে মোবাইল দিচ্ছে, সন্তানের লেখাপড়া বাদ, সব কিছু বাদ দিয়ে সন্তান এখন টিকটকের ভিতরে ঢুকে গেছে। এমনভাবে যদি সন্তানকে লালন পালন করেন, আল্লাহর দরবারে ধরা খেতে হবে। এই জন্য সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে না? কি দায়িত্ব আছে? দুইটা কথা বলে। সন্তানের প্রতি কি দায়িত্ব? আমিয়া খালি তো বলেন, হুজুর আমার সন্তান কথা শোনে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, খালি হুজুরদের দোষ।
বলবেন হুজুর আপনি তো আজান দেন নাই ঠিক মতো, এই জন্যই তো সন্তান এরকম হয়েছে। না না, সন্তানকে আপনি কিভাবে গঠন করতেছেন এটা আপনার দায়িত্ব। আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, সব কিছু এখন স্পষ্ট, হালালও প্রকাশ, হারামও প্রকাশ। ডিসিশন আপনার। আপনার সন্তানকে মসজিদমুখী বানাবেন নাকি স্কুলমুখী বানাবেন? আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন নাকি জেনারেল শিক্ষায় শিক্ষিত কইরা বিধর্মী বানায় ফেলবেন? নাস্তিকের পিছনে ঘোরাবেন নাকি আলেমের পিছনে ঘোরাবেন? দ্বীনি কোরআন শিক্ষা দিবেন নাকি মূর্খ বানাবেন? সব সিদ্ধান্ত আপনার। আপনি বাবা মা, আপনার জন্য সিদ্ধান্ত এটা। আল্লাহও কিন্তু এদেরকে দোষ দিন। এই জন্য বাবা, 1 নম্বর আমল হলো, যেই সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিল, এত মায়া মহব্বত করে সন্তান আপনাকে আল্লাহ দিয়েছে, এই সন্তানের প্রতি আপনারও কিছু হক আছে। কেমন হক? এমন হক যে সন্তানের জন্য ক্ষণে ক্ষণে আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতে হবে। যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার দেওয়াল উঠাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পয়গম্বর ইব্রাহিম যাও যাও, তোমাকে আমি আদেশ করলাম আমার ঘরটা তুমি পুনরায় নির্মাণ করো, আমার ঘর তুমি বানাও। পয়গম্বর ইব্রাহিম ঘর বানাইতেছে, তখনও কিন্তু সন্তানের কথা বলে না, বারবার সন্তানের জন্য দোয়া করতেছে। আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক وأرنا مناسكنا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। হযরত পয়গম্বর ইব্রাহিম কাবার দেওয়াল উঠাইতেছেন, তখন সন্তানের কথা বলে না। তুমি দোয়া করছো কয়বার? পয়গম্বর ইব্রাহিম 2টা হাত উঠাইয়া বারবার আল্লাহকে বলে, আল্লাহ গো রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আল্লাহ, আমরা যে সন্তান দিয়েছো পয়গম্বর বানাইবা, তুমি যে আমার ইসমাইল দিয়েছো, আমার ইসমাইলকে তুমি মুত্তাকি বানাইবা, আমার ইসমাইলকে তুমি দিনদার বানাইবা, তোমার কদমে সেজদা দেয় তাহাজ্জুদ গুজারি তুমি বানাইবা। আল্লাহ গো, আমার সন্তানদেরকে তুমি কিন্তু বিপদগামী করো না। হযরত পয়গম্বর ইব্রাহিম কাবার দেওয়াল উঠায়, তখন আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ দোয়াটাকে এমনভাবে কবুল করেছেন, বলা হয় যে পয়গম্বর ইব্রাহিমের বংশের ভিতরে যত সন্তান আল্লাহ দিয়েছেন, সব সন্তানগুলোকে আল্লাহ নবী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে এত বড় একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনি কয়বার দোয়া করছেন? কয়বার এই কথা বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার বলেন। কয়বার আল্লাহর কাছে দোয়া করেছেন? আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। খালি বলেন হুজুর তাবিজ দেন, পানি পড়া দেন, বউ কথা শোনে না। বাড়িতে আসলে গরম ভাত দেওয়া তো দূরে থাক, ঠান্ডা ভাতও দেয় না, ঠিক মতো রান্না করে না। ও মিয়া, আমার কথা সন্তানে শোনে না, আমার স্ত্রী শোনে না। হুজুর আমি বুঝি আমার ঘরের ভিতরে বড় বোঝা হয়ে গেছি। তাহলে এই বোঝাকে দূর করার জন্য কয়দিন আল্লাহর কাছে দোয়া করেছেন? আপনি কি বলতে পারেন না, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ আমার স্ত্রী আর আমার সন্তানকে কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমার সন্তান আর আমার স্ত্রীকে আমার চোখের শীতলতা বানায়া দাও।